Hi, welcome back my dear students to my channel Competitive English School. Today I will share a precis from PSC Clerkship Mains 2015. আজকে আমি তোমার সাথে PSC Clerkship Main 2015 সালের মেন্স পরীক্ষায় যে প্রেসিসটা দিয়েছিল সেটা তোমার সাথে আলোচনা করব। হয়তো পরীক্ষাটা 16 বা 17 সাল নাগাদ হয়েছিল, কিন্তু ইট ইজ নোটিফিকেশন ফ্রম 2015 2015 সালের নোটিফিকেশন ছিল। আমি যে প্যাসেজটা থেকে প্রেসিস লিখতে হবে সেটা আর পড়ে সময় নষ্ট না করে তোমাদের কয়েক সেকেন্ডের জন্য দেখাচ্ছি, তোমরা জাস্ট এটা পজ করে দেখে নাও এবং নিজেরা প্র্যাকটিস করো। তাহলে আমরা আগে দেখে নিই প্যাসেজে কি বলছে। তো প্যাসেজটা আমরা দেখে নিয়েছি, এবার তোমরা অবশ্যই নিজেরা আগে একটু প্র্যাকটিস করো। তো সলিউশনটা শুরু করার আগে আমরা জেনে নিই হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্যাসেজ। পুরো প্যাসেজের মিনিংটা আমরা আগে বাংলাতে জেনে নিই। Wealth is a great factor for ensuring the happiness of human life. মানব জীবনের সুখ নিশ্চিত করার জন্য সম্পদ একটি গুরুত্বপূর্ণ উপাদান। But it has a tendency to concentrate in the hands of a few, with the result that rich become richer and the poor poorer. কিন্তু এর প্রবণতা হলো অল্প কয়েকজন মানুষের হাতে কেন্দ্রীভূত হওয়ার ফলে বড়লোকরা আরও বড়লোক হয় এবং দরিদ্ররা আরও দরিদ্র হয়ে পড়ে। The existing conditions of society, we find there are classes of people who are rich, well-fed and comfortable, while there are others who are miserable and unhappy. আমরা দেখি যে সমাজের বিদ্যমান পরিস্থিতিতে আমরা দেখি যে কিছু শ্রেণীর মানুষ আছে যারা ধনী, পরিপুষ্ট এবং সুখী, যেখানে অন্য শ্রেণীর মানুষেরা দুর্দশাগ্রস্ত এবং অখুশি। Such differences in economic conditions are mainly due to the maldistribution of wealth in the society. এই ধরনের অর্থনৈতিক অবস্থার পার্থক্য ঘটে থাকে মূলত সমাজে সম্পদের অসম বণ্টনের কারণে। Those who study social science are of option that in a capitalist society, maldistribution of wealth is inevitable. যারা সমাজবিজ্ঞান নিয়ে পড়াশুনো করে তারা এমন মত দেয় যে পুঁজিবাদী সমাজে সম্পদের অসম বণ্টন আসন্ন। Hence rises a doubt whether wealth can at all promote human welfare in a capitalist society. এখান থেকেই সন্দেহ জন্মায় যে পুঁজিবাদী সমাজে সম্পদ মানুষের কল্যাণ সাধন করতে পারে কি না। In many of the advanced countries of the world, the per capita income of the people is much greater than that of our people. পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশগুলিতে মানুষের মাথাপিছু আয় অনেকটাই বেশি আমাদের দেশের মানুষের থেকে। But it doesn't mean that no poor lives in those countries, or in other words, poverty has been totally eradicated from those countries. কিন্তু তার মানে এটা নয় যে সেই সব দেশে কোনো দরিদ্র নেই, বা অন্য ভাষায় দারিদ্রতা সেই সব দেশ থেকে পুরোপুরি মুছে গেছে। Individual fortune matters little in estimating the welfare of a nation. একটি দেশের কল্যাণ নিরূপণে ব্যক্তিগত সম্পদের গুরুত্ব খুবই কম। Human welfare in its proper sense means greater good of the greatest number. সঠিক অর্থে মানব কল্যাণের অর্থ হচ্ছে বৃহৎ সংখ্যক মানুষের সবথেকে বেশি ভালো করা। প্রেসিসের আমি একদম ফার্স্ট সেন্টেন্সে লিখেছি, unequal distribution of wealth of a nation creates disparity among its people, especially in a capitalist economy. তাহলে কি লিখলাম? unequal distribution of wealth, unequal distribution মানে অসম বণ্টন, সম্পদের অসম বণ্টন, unequal distribution of wealth of a nation একটা দেশে, creates disparity তৈরি করে, বৈষম্যতা বা বৈষম্য ক্রিয়েট করে,
অ্যামং ইটস পিপল, এর জনগণের মধ্যে বা মানব সমাজে, স্পেশালি ইন এ ক্যাপিটালিস্ট ইকোনমি, পুঁজিবাদী অর্থনৈতিক অবস্থায়। তাহলে আমি কি লিখলাম যে unequal distribution of wealth of a nation creates disparity among its people, especially in a capitalist economy. তো এবার যদি আমরা মেইন প্যাসেজের থার্ড, ফোর্থ, ফিফথ এবং সিক্সথ সেন্টেন্সের দিকে দেখি, তাহলে আমরা দেখব এরকমই লেখা আছে বা যেগুলো এই প্যাসেজের মেইন পয়েন্টস। থার্ড সেন্টেন্সে বলছে, দ্য এক্সিস্টিং কন্ডিশন অফ এ সোসাইটি উই সি দ্যাট দেয়ার আর মেনি ক্লাসেস অফ পিপল and who are rich, well-fed and comfortable, while there are some other classes who are unhappy and miserable. তো সমাজে এমন কিছু মানুষ আছে যারা খুব পরিপুষ্ট, ঠিকঠাক করে খেতে পায় এবং তারা হ্যাপি, এবং আবারও এমন কিছু মানুষ আছে যারা খুব দুর্দশাগ্রস্ত এবং আনহ্যাপি, অখুশি। আবার ফোর্থ সেন্টেন্সে বলছে, such differences in economic conditions are mainly due to maldistribution of wealth. এই ধরনের পার্থক্য রয়েছে আমাদের ইকোনমিতে বা আমাদের সোসাইটিতে কিসের কারণে? না, ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ ঠিকঠাক হয় না, সম্পদের অসম বন্টন হয়, যার জন্য এই ধরনের ডিসপ্যারিটি বা এই ধরনের বৈষম্যতা দেখা যায়। আবার সিক্স সেন্টেন্সে বলছে, যে সমস্ত ছাত্ররা সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, দেয়ার অফ দ্য অপশান দ্যাট in a capitalistic economy maldistribution of wealth is inevitable. যে ক্যাপিটালিস্ট ইকোনমি, পুঁজিবাদী অর্থনৈতিক অবস্থায় বা পুঁজিবাদী সমাজে ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ মানে সম্পদের অসমবন্টন ঘটবেই এবং তা আসন্ন। তারপরের সেন্টেন্সে বলছে, হেন্স রাইজেস এ ডাউট হেলথ ক্যান অ্যাট অল প্রমোট হিউম্যান ওয়েলফেয়ার ইন এ ক্যাপিটালিস্ট ইকোনমি। এখানেই একটা প্রশ্ন উঠে আসে যে ক্যাপিটালিস্ট ইকোনমি বা পুঁজিবাদী সমাজে হিউম্যান ওয়েলফেয়ার, মানব কল্যাণ আদৌ সম্ভব হয় কি না। তাহলে এইগুলো বলা আছে 3, 4, 5 এবং 6 সেন্টেন্সের মধ্যে, যেটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এই প্রেসিসের। তো সেইটাই আমি কিন্তু সবগুলো এক জায়গায় করে ফার্স্ট সেন্টেন্সে লিখলাম, unequal distribution of wealth of a nation creates disparity among its people. সম্পদের অসম বন্টন কোনো একটা দেশে বৈষম্য তৈরি করে তাদের মানুষদের মধ্যে, স্পেশালি ইন এ ক্যাপিটালিস্ট ইকোনমি, বিশেষত পুঁজিবাদী অর্থনৈতিক অবস্থার মধ্যে দিয়ে। তো এটাই আমি লিখলাম ফার্স্ট সেন্টেন্সে। তো প্যাসেজটা যেহেতু প্রেজেন্ট টেন্সেই আছে, এটা আমি প্রেজেন্ট টেন্সেই লিখেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ক্রিয়েট থেকে ক্রিয়েটস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাই ক্রিয়েটস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি নেক্সট সেন্টেন্সে লিখেছি, অ্যাডভান্সড নেশন অলসো ইভেন ফেসেস পভার্টি দো দেয়ার পার ক্যাপিটা ইনকাম ইজ ভেরি হাই। অ্যাডভান্স নেশন অর্থাৎ যে সমস্ত দেশগুলো অনেক এগিয়ে গেছে, অ্যাডভান্সড হয়ে গেছে অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, অলসো ফেসেস পভার্টি, তাদের দেশেও কিন্তু দারিদ্রতা আছে, দো দেয়ার পার ক্যাপিটা ইনকাম ইজ ভেরি হাই, যদিও তাদের মাথাপিছু আয় অনেক বেশি। এবার যদি আমরা প্যাসেজের 7 এবং 8 সেন্টেন্সের দিকে তাকাই, তাহলে দেখব এমনই লেখা আছে কি, ইন মেনি অফ দ্য অ্যাডভান্স নেশন অফ দ্য ওয়ার্ল্ড দ্য পার ক্যাপিটা ইনকাম ইজ মাচ হায়ার দ্যান দ্যাট অফ আওয়ার কান্ট্রি। তাহলে এখানেও সেটাই বলছে যে বেশিরভাগ অ্যাডভান্স নেশনের পার ক্যাপিটা ইনকাম আমাদের দেশের থেকেও অনেক বেশি। এবং এর পরের সেন্টেন্সে বলছে, ইট ডাজ নট মিন দ্যাট দিস countries do not have any poverty, or in other words poverty has totally been eradicated in those countries. এটাই মানে করে না যে এই কারণে সেসব দেশে পভার্টি নেই বা পভার্টি দারিদ্রতা সেই সমস্ত দেশে পুরোপুরি মুছে ফেলা সম্ভব হয়েছে, অর্থাৎ সেই সব দেশে এখন দারিদ্রতা বর্তমান বা রয়েছে। তাই আমি লিখলাম, অ্যাডভান্সড নেশনস অলসো ফেসেস পভার্টি, যে সমস্ত দেশগুলো এগিয়ে গেছে বা অ্যাডভান্সড হয়ে গেছে বা উন্নত হয়েছে তারা এখন পভার্টি ফেস করে, দো দেয়ার পার ক্যাপিটা ইনকাম ইজ ভেরি হাই, যদি তাদের পার ক্যাপিটা ইনকাম মাথাপিছু আয় অনেক বেশি। এটাও আমি লিখেছি সেই একইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অ্যাডভান্সড নেশন ফেসেস পভার্টি, ফেসেস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দো দেয়ার পার ক্যাপিটা ইনকাম ইজ ভেরি হাই, যদি তাদের পার ক্যাপিটা ইনকাম ইজ, সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজ করেছি, ইজ ভেরি হাই, খুব বেশি। তাহলে এই
এটাও 7 এবং 8 সেন্টেন্সটা এই প্যাসেজেরও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটা আমি সেকেন্ড সেন্টেন্সে তুলে আনলাম। আমি প্রেসিজের লাস্ট সেন্টেন্সে লিখেছি, ইন্ডিভিজুয়াল প্রসপারিটি ক্যান নট মেজার ন্যাশনাল ওয়েলফেয়ার which lies in mainly for the upliftment of the largest number of people of a country to ensure its happiness. তাহলে কি বললাম? ইন্ডিভিজুয়াল প্রসপারিটি ক্যান নট মেজার ন্যাশনাল ওয়েলফেয়ার। ইন্ডিভিজুয়াল প্রসপারিটি অর্থাৎ ব্যক্তিগতভাবে কেউ যদি প্রসপার করে, অর্থাৎ ফুলে ফেঁপে ওঠে বা অনেক সম্পদের অধিকারী হয়, এটা কখনোই মাপতে পারে না ন্যাশনাল ওয়েলফেয়ার। একটা দেশের পুরোপুরি মানব কল্যাণকে বা মানব সমাজকে মাপা যায় না। হুইচ লাইজ ইন মেইনলি, যেটা রয়েছে বিশেষত বা প্রধানত কোথায়? ফর দ্য আপলিফমেন্ট অফ দ্য লার্জেস্ট নাম্বার অফ পিপল অফ এ কান্ট্রি, যে দেশের একটা বৃহত্তর মানুষের উন্নতি করার মধ্যে দিয়েই কিন্তু হিউম্যান ওয়েলফেয়ারটা রয়েছে। এমনই কিন্তু বলা আছে লাস্ট 2 সেন্টেন্সে। কি বলা আছে? ইন্ডিভিজুয়াল ফরচুন ম্যাটার্স লিটিল ইন এস্টিমেটিং দ্য ওয়েলফেয়ার অফ এ নেশন, অর্থাৎ মানব কল্যাণ নিরূপণে ব্যক্তিগত সম্পদের পরিমাণ খুবই নগণ্য বা খুবই কম বা নেই বললেই চলে। ইন্ডিভিজুয়াল ফরচুন ম্যাটার্স লিটিল ইন এস্টিমেটিং দ্য ওয়েলফেয়ার অফ এ নেশন, তাহলে মানব কল্যাণ সারা দেশের এটা মাপতে গেলে আমাদের ব্যক্তিগত সম্পদের গুরুত্ব সেখানে খুবই কম। এবং লাস্ট সেন্টেন্সেও এমন বলছে যে হিউম্যান ওয়েলফেয়ার ইন ইটস প্রপার সেন্স মিনস দ্য গ্রেটার গুড অফ দ্য গ্রেটেস্ট বা লার্জেস্ট নাম্বার অফ পিপল। হিউম্যান ওয়েলফেয়ার মানব কল্যাণ সঠিক অর্থে রয়েছে দেশের বেশিরভাগ মানুষের উন্নত করার মাধ্যমে। যদি আমরা একটি দেশের বেশিরভাগ মানুষকে উন্নত করতে পারি, তাহলে একটা দেশ উন্নত হতে পারবে বা এর ভালো হতে পারবে বা মানব কল্যাণ হবে। একটা পুঁজিবাদী সমাজের কাছে অল্প মানুষের কাছে বেশি সংখ্যক টাকা চলে যায় এবং বেশিরভাগ মানুষ দরিদ্রই থেকে যায়। তো সেই দরিদ্র কমাতে গেলে বেশিরভাগ মানুষেরই মানব কল্যাণ করতে হবে এবং ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ প্রপারভাবে ওয়েলথটাকে ছড়িয়ে দিতে হবে, তাহলেই সবার আপলিফমেন্ট হবে। এটাই হচ্ছে এর মূল বক্তব্য। তাই আমি লাস্ট লাইনে লিখলাম, ইন্ডিভিজুয়াল প্রসপারিটি ক্যান নট মেজার ন্যাশনাল ওয়েলফেয়ার হুইচ লাইজ ইন মেইনলি for the upliftment of the largest number of people of a country to ensure its happiness, আরও সুখটাকে নিশ্চিত করতে, টু এনশিওর ইটস হ্যাপিনেস। ইটস মিনস এখানে সেই কান্ট্রি, সেই দেশের সুখটাকে। এবার সেন্টেন্স যদি প্রথম দিকে আমরা দেখি, তাহলে সেখানেও এই কথাটাই বলা আছে, ওয়েলথ ইজ এ গ্রেট ফ্যাক্টর ফর এনশিওরিং দ্য হ্যাপিনেস অফ এ হিউম্যান লাইফ। তাহলে মানব কল্যাণ নিরূপণ করতে গেলে বা মানব কল্যাণ করতে গেলে সম্পদ সেখানে একটা সবথেকে বড় উপাদান। তাহলে এই প্যাসেজে যা বলা আছে সেটাই কিন্তু আমি সংক্ষেপে প্রেসিজের আকারে ছোট করে লিখলাম। প্রেসিজ লিখলে একটা কিন্তু টাইটেল দিতে হয়, তো টাইটেল আমিও দিয়েছি ওয়েলথ অ্যান্ড ইটস আনইকুয়াল ডিস্ট্রিবিউশন, সম্পদ এবং তার অসম বন্টন। ওয়েলথ অ্যান্ড ইটস আনইকুয়াল ডিস্ট্রিবিউশন, এটা আমি দিয়েছি প্রেসিজের টাইটেল। তো প্যাসেজে যা ওয়ার্ডস থাকে তার 3 ভাগের 1 ভাগ ওয়ার্ডসের মধ্যে তোমাকে প্যাসেজটা লিখতে হয় বা তারও কিছু কম ওয়ার্ডসে। এই প্যাসেজে টোটাল 185 অর্থাৎ 185টা ওয়ার্ড আছে, তার 3 ভাগের 1 ভাগ 61 বা 62 ওয়ার্ডসের মধ্যে কিন্তু প্যাসেজটা শেষ করতে হবে। তো তোমরা দেখো আমি কিন্তু 56 বা 57 ওয়ার্ডসের মধ্যেই প্যাসেজটা পুরোপুরি কমপ্লিট করেছি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার ভিডিওস ফ্রম মাই চ্যানেল। আর মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা দেখছো ভালো লাগছে লাইক, প্লিজ তোমরা কিন্তু লাইক করতে ভুল করো না, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করো। তো আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে আবার পরের ভিডিওতে।